টেকনো স্পার্ক 20 প্রো এই ফোনটিকে বলা হচ্ছে গরিবের আইফোন। এই ফোনটি নিয়ে আপনাদের অনেকের মাঝে তুমুল আগ্রহ আছে, অনেকেই এই ফোনটি কিনতে চাচ্ছেন। তাই আজকের এই ভিডিওতে এই ফোনটি সম্পর্কে আপনাদের ফুল ডিটেল জানাবো, কারণ এই ফোনটি আজকেই বাংলাদেশের মার্কেটে অফিসিয়াল লঞ্চ করেছে টেকনো। আর এই ফোনটি শুধু একটি র্যাম ভেরিয়েন্টে লঞ্চ করেছে 8/256 GB, এবং এই ভেরিয়েন্টটির দাম রাখা হয়েছে 21,999 টাকা, অর্থাৎ প্রায় 22,000 টাকা। এই দামে কি এই ফোনটি আপনার নেওয়া ঠিক হবে কিনা, বা এই দামে এই ফোনটিকে আপনাকে ভ্যালু ফর মানি প্রোভাইড করছে কিনা তা জানাবো এই ভিডিওতে। সাথে জানাবো এই ফোনটির বিকল্প হিসাবে আপনি কোন ফোনটি নিতে পারেন। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাকে বলবো ভিডিওতে একটু লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। প্রথমে এই ফোনটির বক্স কন্টেন্ট নিয়ে কথা বলবো। এই ফোনটির বক্সটির ভিতরে পাবেন কাঙ্ক্ষিত ফোনটি, সাথে পাবেন একটি ট্রান্সপারেন্ট ব্যাক কভার, ইউজার গাইড, স্টিকার, ইউএসবি টাইপ সি কেবল আর চার্জার। এই হলো ফোনের বক্স কন্টেন্ট। এবারে কথা বলবো এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে। এই ফোনটির ব্যাক প্যানেলটি সম্পূর্ণ ফ্ল্যাট, এবং এই ফোনটির ব্যাক প্যানেলের ক্যামেরা মডিউলের ডিজাইন হুবহু আইফোন 15 প্রো ম্যাক্সের মতো সেম, এবং এই ফোনটির ব্যাক প্যানেলে দেওয়া হয়েছে প্লাস্টিক, তবে এখানে দেওয়া হয়েছে গ্লোসি ফিনিশ, যার ফলে দূর থেকে দেখলে মনে হবে এখানে দেওয়া হয়েছে গ্লাস ব্যাক। ফোনটির বডি ফ্রেমটি হলো বক্সি শেপের, এবং এই ফোনটির বাম সাইডে পাবেন সিম কার্ড ট্রে। এখানে দুইটি সিম কার্ডের সাথে একটি মাইক্রো এসডি কার্ড ইউজ করতে পারবেন। আর এই ফোনটির নিচের দিকে পাবেন 3.5mm হেডফোন জ্যাক, মাইক্রোফোন, ইউএসবি টাইপ সি পোর্ট আর স্পিকার। ফোনটির ডান সাইডে পাবেন পাওয়ার বাটন এবং ভলিউম আপ ডাউন বাটন, আর এই পাওয়ার বাটনের সাথে এখানে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। আর এর ফ্রন্টে পাবেন একটি মিডল কনসোল সেলফি ক্যামেরা। এই ফোনটির থিকনেস হলো 8.4mm, ওয়েট হলো 208 গ্রাম। ওভারঅল ফোনটার লুক ও ডিজাইন আমার কাছে বেশ ভালো লেগেছে। এবারে কথা বলবো এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ডিসপ্লেটি সাইজ হলো 6.78 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে, আর এই ডিসপ্লেটির পিপিআই ডেন্সিটি হলো 396। ডিসপ্লেটির স্ক্রিন টু বডি রেশিও হলো 84.5। এখানে ডিসপ্লেতে ডিরেক্ট সানলাইটে কিছুটা ব্রাইটনেসের ঘাটতি পাবেন, তবে লো লাইটে কিন্তু বেশ ভালো পারফরমেন্সই পাবেন। আর এখানে 120 হার্টজের রিফ্রেশ রেট থাকার ফলে যারা গেমার আছেন তারা গেমিংয়ের সময় বাটার স্মুথ পারফরমেন্স পাবেন। এবারে আসি এই ফোনটির ক্যামেরাতে। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া আছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 108 মেগাপিক্সেলের, এর অ্যাপারচার f1.8, সাথে পাবেন 0.8 মেগাপিক্সেলের একটি এআই লেন্স। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি কোয়াড এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, এবং এই বাজেটের মধ্যে আপনি মোটামুটি কোয়ালিটির ফটোগ্রাফি তুলতে পারবেন, কারণ এখানে আল্ট্রা ওয়াইড ভিউটা ভালো পাবেন না। এখানে যদি আল্ট্রা ওয়াইড লেন্সটা দিত তাহলে এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি আরেকটু বেটার হতো। আর এখানে সেলফির জন্য পাবেন 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়ে আপনি ফুল এইচডি ভিডিও রেকর্ড করতে পারবেন, আর এখানেও আপনি দুর্দান্ত কোয়ালিটির সেলফি তুলতে পারবেন। এবারে আসি এই ফোনটির অন্যতম হাইলাইটেড অপশন, অর্থাৎ এর পারফরমেন্সে। এই ফোনটিতে পারফরমেন্সের জন্য দেওয়া হয়েছে মিডিয়াটেকের হেলিও G99 প্রসেসর। এই প্রসেসরটি 6nm আর্কিটেক্টে বিল্ড, এবং এই প্রসেসরটি দিয়ে আপনি ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন। সাথে পাবজি, ফ্রি ফায়ারের মতো গেমগুলো আপনি এই বাজেটের মধ্যে বেস্ট স্মুথলি খেলতে পারবেন। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স থাকছে অ্যান্ড্রয়েড 13। এখানে সিকিউরিটির জন্য থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এবং ব্যাটারির জন্য থাকছে 5000 mAh এর একটি ব্যাটারি, সাথে থাকছে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই ফোনটি মার্কেটে আপনি 4টি কালার ভেরিয়েন্টে পাবেন, তবে আমার কাছে পার্সোনাল এই ফোনটির গ্রিন কালার ভেরিয়েন্টটি কিন্তু দেখতে খুবই ভালো লেগেছে। আর এই ফোনটি মার্কেটে শুধু একটি র্যাম ভেরিয়েন্টে পাবেন 8/256 GB, এবং এই ফোনটিতে ব্যাটারি দেওয়া হয়েছে 5000 mAh এর একটি ব্যাটারি, সাথে দেওয়া হয়েছে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আর আগেই বলেছি এখানে দেওয়া হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এবং এই ফোনটিতে আপনি 2TB পর্যন্ত মাইক্রো এসডি কার্ড ইউজ করতে পারবেন। এবারে আসি এই ফোনটির প্রাইজিংয়ে। আগেই বলেছি এই ফোনটির অফিসিয়াল দাম রাখা হয়েছে 8/256 GB ভেরিয়েন্টটির 21,999 টাকা, অর্থাৎ 22,000 টাকা। এখন এই ফোনটিকে আপনার এই দামে কেনা ঠিক হবে কিনা? সত্যি কথা বলতে আপনি যদি গেমার হন এবং যদি সুন্দর লুক ও ডিজাইনের একটা ফোন কিনতে চান, তাহলে অফিসিয়াল ফোন হিসাবে এই ফোনটি এই দামে নিতে পারেন। তবে আপনি যদি অফিসিয়াল ফোন না নিতে চান, তাহলে আনঅফিসিয়ালভাবে এই ফোনটির বিকল্প হিসাবে এই দামে আপনি অনেক ফোন পেয়ে যাবেন, যে ফোনগুলো এর থেকেও আপনাকে বেশি ভ্যালু ফর মানি প্রোভাইড করবে। যেমন স্যামসাং গ্যালাক্সি A24, এই ফোনটা আনঅফিসিয়ালভাবে আপনি 22,000 টাকার আশেপাশেই পেয়ে যাবেন। এছাড়া চাইলে আপনি পোকো X5 ফোনটিও দেখতে পারেন। এই ফোনটিও কিন্তু আপনাকে এই বাজেটের মধ্যে ভালো ভ্যালু ফর মানি প্রোভাইড করবে, কারণ এখানে 5G এর পাশাপাশি অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন, এখানে ভালো গেমিংও করতে পারবেন। এই ছিল আজকের ভিডিও। এখন টেকনো স্পার্ক 20 প্রো ফোনটি আপনার কাছে এই দামে কেমন লেগেছে? এই ফোনটিকে এই দামে আপনি কিনবেন কিনা তা কমেন্টে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।